সৈফ আলী খানের হামলাকারী কি এখনো মুম্বাইয়ে, নাকি ঘটনার পর বৃহস্পতিবার ভোরেই মুম্বাই ছেড়ে পালিয়ে? বান্দ্রা স্টেশনের সিসিটিভি ফুটেজে ঘনাচ্ছে রহস্য। সৈফের উপর হামলার কয়েক ঘন্টা পর বান্দ্রা স্টেশনে দেখা যায় সৈফের হামলাকারীকে। পুলিশ মনে করছে অভিনেতার ওপর হামলা চালানোর পর বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরেই ভাসাই বা নালা সুপারার দিকে পালিয়েছে হামলাকারী। সেখান থেকে সে মুম্বাই বা মহারাষ্ট্রের বাইরে অন্য কোথাও পালিয়েছে কিনা সেটা নিয়ে এখনও নিশ্চিত নয় মুম্বাই পুলিশ। সূত্রের দাবি, ওই অভিযুক্তকে শনাক্ত করার পরই তাকে ধরতে উঠে পড়ে লেগেছে পুলিশ অফিসার। মোট ৩৫টি দল গঠন করে মুম্বাই তথা মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কার্যত খানা তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই দুষ্কৃতের পরিচয় জানা না গেলেও তার ছবি প্রকাশ্যে এসেছে। সৈফের বাড়ির সিঁড়ি দিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে তাকে। সৈফের জখম পরিচারিকার দাবি, বুধবার রাত ২:৩০ নাগাদ অভিনেতার ছোট ছেলে জেহের ঘরে ছিলেন। সে সময় শৌচালয়ের কাছে কারোর ছায়া দেখতে পান তিনি। ভাবেন হয়তো সৈফ ঘরণী করিনা তার সন্তানের ঘরে আসছে। তবে কয়েক মিনিট পর তিনি বুঝতে পারেন কেউ ঘরে ঢুকছে না, অথচ শৌচালয়ের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। ঘর থেকে তখন বেরোন পরিচারিকা। ওই দুষ্কৃতী সেই সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাভাবিকভাবেই চিৎকার করে ওঠেন পরিচারিকা। অভিযোগ, ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় পরিচারিকাকে, চিৎকার করতে বারণ করে। এরপরেই পরিচারিকার কাছ থেকে ১ কোটি টাকা দাবি করেন দুষ্কৃতী। পরিচারিকা বিপুল টাকা দিতে অস্বীকার করে। তা নিয়ে দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পুলিশ সূত্রে খবর, কথা কাটাকাটির শব্দে ঘুম ভেঙে যায় সৈফের। তিনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এরপর টার্গেট বদলায় দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই অভিনেতার উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে সে। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সৈফকে এলো পাথারি আঘাত করে। মোট ৬টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয় অভিনেতার। বাধা দিতে গিয়ে জখম হওয়ার অভিনেতার পরিচারিকাও। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতী। জানা গিয়েছে সৈফের বান্দ্রার বাড়ি আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল ছাড়ে সে। সিসিটিভি ফুটেজও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তারপর তাকে দেখা গিয়েছে বান্দ্রা স্টেশনে। সৈফ আলী খানের হামলাকারী কি এখনো মুম্বাইয়ে, নাকি ঘটনার পর বৃহস্পতিবার ভোরেই মুম্বাই ছেড়ে পালিয়ে? বান্দ্রা স্টেশনের সিসিটিভি ফুটেজে ঘনাচ্ছে রহস্য। সৈফের উপর হামলার কয়েক ঘন্টা পর বান্দ্রা স্টেশনে দেখা যায় সৈফের হামলাকারীকে। পুলিশ মনে করছে অভিনেতার ওপর হামলা চালানোর পর বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরেই ভাসাই বা নালা সুপারার দিকে পালিয়েছে হামলাকারী। সেখান থেকে সে মুম্বাই বা মহারাষ্ট্রের বাইরে অন্য কোথাও পালিয়েছে কিনা সেটা নিয়ে এখনও নিশ্চিত নয় মুম্বাই পুলিশ। সূত্রের দাবি, ওই অভিযুক্তকে শনাক্ত করার পরই তাকে ধরতে উঠে পড়ে লেগেছে পুলিশ অফিসার। মোট ৩৫টি দল গঠন করে মুম্বাই তথা মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কার্যত খানা তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই দুষ্কৃতের পরিচয় জানা না গেলেও তার ছবি প্রকাশ্যে এসেছে। সৈফের বাড়ির সিঁড়ি দিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে তাকে। সৈফের জখম পরিচারিকার দাবি, বুধবার রাত ২:৩০ নাগাদ অভিনেতার ছোট ছেলে জেহের ঘরে ছিলেন। সে সময় শৌচালয়ের কাছে কারোর ছায়া দেখতে পান তিনি। ভাবেন হয়তো সৈফ ঘরণী করিনা তার সন্তানের ঘরে আসছে। তবে কয়েক মিনিট পর তিনি বুঝতে পারেন কেউ ঘরে ঢুকছে না, অথচ শৌচালয়ের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। ঘর থেকে তখন বেরোন পরিচারিকা। ওই দুষ্কৃতী সেই সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাভাবিকভাবেই চিৎকার করে ওঠেন পরিচারিকা। অভিযোগ, ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় পরিচারিকাকে, চিৎকার করতে বারণ করে। এরপরেই পরিচারিকার কাছ থেকে ১ কোটি টাকা দাবি করেন দুষ্কৃতী। পরিচারিকা বিপুল টাকা দিতে অস্বীকার করে। তা নিয়ে দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পুলিশ সূত্রে খবর, কথা কাটাকাটির শব্দে ঘুম ভেঙে যায় সৈফের। তিনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এরপর টার্গেট বদলায় দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই অভিনেতার উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে সে। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সৈফকে এলো পাথারি আঘাত করে। মোট ৬টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয় অভিনেতার। বাধা দিতে গিয়ে জখম হওয়ার অভিনেতার পরিচারিকাও। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতী। জানা গিয়েছে সৈফের বান্দ্রার বাড়ি আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল ছাড়ে সে। সিসিটিভি ফুটেজও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তারপর তাকে দেখা গিয়েছে বান্দ্রা স্টেশনে।